নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি। আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, আবারও আমি আমার চা দিয়ে ব্লগটি স্টার্ট করলাম, কারণ ওই যে বললাম শীতকালে চা খেতে দারুণ লাগছে। আর এটা জানো তো খুব উপকার চা, মানে প্রচণ্ড পরিমাণে ছেলের কাশি, আমার কাশি। তো বাসক পাতা, তুলসী পাতা, আদা, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু চা পাতা, চিনি দিয়ে চা। তো এইটা যেমন কাশির পক্ষেও ভালো, সব দিক থেকেই ভালো, বিশেষ করে ঠান্ডা লাগা দিক থেকে। তো দেখো চাটা হয়ে গেছে, চা আর হচ্ছে বিস্কুট দিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু হলো। তারপরে আস্তে আস্তে কি কি হয় তোমরা দেখতে থাকো। আর তারপরে দেখো এখন হচ্ছে বাকি রান্নায় চলে এসেছি, মানে বাকি রান্না বলতে প্রথমেই এই আলুর চিপস ভেজে নিচ্ছি। তো আজকে শনিবার, তো শনিবারের দিন নিরামিষ, তো সেই জন্য ভাবলাম আলুর চিপস একটু ভাজলে পরে ছেলেমেয়েরা মজা করে খেয়ে নেবে। আর ওই যে মুগ ডাল হচ্ছে, আর হচ্ছে কালকে কেটে রাখা আছে সবজি চচ্চড়ি, তো সেটাই। তো এই যে দেখো ডালটা ভেজে রান্না করছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর ডালে দেবো তো সেই জন্য একটু জল গরমটাও তুলে নিলাম। ঠান্ডা জল দিলে এবার যদি ডালটা না সেদ্ধ হয়, তো সেই জন্যে বলে না যেখানে বাঘের ভয় ঠিক সেখানে সন্ধে হয়, সেই জোগাড় হলো আমার। মানে যে ভয় পেয়ে আমি গরম জল তুলে ডালে দিলাম সেদ্ধ করার জন্যে, সেই ডাল সেদ্ধ হতে সময় লাগলো 1 ঘন্টা। তবুও বন্ধুরা ডাল সেদ্ধ হয়নি, কড়াইয়ে বসানোর ফল দেখো। তো সেই ডালকে মিক্সচারে ভরে পেস্ট করে আমাকে করতে হয়েছে। আর তারপরে এই যে প্রত্যেক দিন নাইটি কাটার সময় মনে থাকে, কিন্তু মেলার সময় আর মনে থাকে না। আর তারপরে গ্রিল বারান্দাটার অবস্থা যা দারুণ হয়ে থাকে বলার মতো না। অ্যাকচুয়ালি কী হয় যেন, বিকেলবেলায় যে জামা কাপড়গুলো তুলি তো সেগুলো ভিজা থাকে, এবার সেগুলোই গ্রিল বারান্দাতেই মেলা হয়। আর এই বেলকনিটা, মানে এই গ্রিল বারান্দাটা আমার বিশেষ করে জামা কাপড় মেলার জন্যে ব্যবহৃত হয়। তো একটা ছোট্ট ব্যালকনির মধ্যে কীভাবে যে জামা কাপড়ের অ্যাটাচমেন্ট করে আমি চলি তা আমি জানি। তো আমার বিশেষ করে না 2 নৌকায় পা দিয়ে জীবনটা চলছে। কেন বলছি জানো? সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সংসারের সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি কিভাবে যে আমি ট্রেনিংয়ের কাজটাও সামলাচ্ছি, সেই গল্পই তোমাদের সঙ্গে করছি। তো সকাল 6টায় ঘুম থেকে উঠি, উঠার পরে না খেয়ে দমের অবস্থা হয়ে যায়। ইচ্ছে করলে 5টার দিকে উঠে কাজগুলো কিন্তু করে নিতে পারি, কিন্তু এই যে ঠান্ডা ওয়েদার জানোই তো, বিছানা ছাড়তে একদম ইচ্ছে করে না। তো সেই জন্যে কী হয়, ওই 6টা বেজে যায়। তাও 6টা অনেকটাই বেজে যায়। তো তারপরে কি হয়, উঠি, আর উঠার পরে ওই বাসি কাজকর্মগুলো সেরে নিই। এবার সেরে নিতেই অর্ধেকটা টাইম লেগে যায়। তারপরে এই যে রান্না বান্না করতে চলে আসি। বাসি কাজকর্মগুলো তো কিছুই শেয়ার করতে পারি না, আর করলেও না সেগুলো খুবই কম শেয়ার করা হয়। তো কেন করা হয় না, কারণ ক্যামেরা অন করার কথা মনে থাকে না, তো এটাই। আর হাতে সবসময় ফোনটাও থাকে না। আর জানো তো, আমি ট্রাইপডটা কিনেছি, ট্রাইপডটার এরকম কাজ সেটাও জানি জানো তো, কিন্তু কি হয় যে ট্রাইপডে যে উল্টো করে ফোন সেট করলে এত সুন্দর ক্যামেরাতে দেখা যায়, সেটাই আমি জানতাম না। দিন দিন দেখছো আমার কি অবস্থা হচ্ছে, তো সেটাই। আর তারপরে দেখো এই যে এখন তরকারি বসিয়ে দিচ্ছি, চচ্চড়ি করবো। তো চচ্চড়ির জন্য বড়ি ভেজে নিলাম, বড়ি দিয়ে করব। বড়িটা খেতে একদম জঘন্য, দোকানের বড়ি তো একদম বাজে বড়িটা খেতে। তো সেটাই ভেজে তুলে নিলাম, চচ্চড়িতে দিয়েছিলাম। আর চচ্চড়ির কোনো টেস্টই ছিল না, কেন জানো? আগের দিন সবজি কেটে রেখেছিলাম, সেই জন্যে পুরো টেস্টটাই হারিয়ে গেছে। তো এরকম টেস্ট সচরাচর হয় না। আমি মশলা দিয়ে রান্না করি তবুও কিন্তু ভালো লাগে খেতে, আজ মশলা দিয়েও এত বাজে লাগছিল, মানে একদমই ভালো লাগেনি। আর এই যে দেখো সর্ষে লঙ্কা পেস্টটা করেও নিলাম, করে রেখে দিলাম, না তো কারেন্ট কখন চলে যায় সেই ভয়ে ভয়ে। আর এই যে লবণ হলুদ দিয়ে একটু কষে নিচ্ছি। তো
কি আর করব, কেন বলো তো, কারেন্ট চলে গেলে তখন আবার আমাকে পাঠানোরাই বাড়তে হবে। একে আমার হাতে সময় কম, ঘড়ি ধরে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে সংসারে কাজকর্মগুলো আমি গুছিয়ে করি। তো কি করব, এভাবে না করলে তো আমি আর ট্রেনিংয়ে যেতে পারবো না, না? তো সেই জন্যে। আর এই যে তার সঙ্গে সঙ্গে কৌটোগুলো সমস্তটাও একটুখানি গুছিয়ে রেখে দিলাম। আর কৌটোগুলো যদি রান্নার সাথে সাথে না গুছিয়ে রাখি না, অনেকটা লেট হয়ে যায়, মানে এক্সট্রা টাইম লেগে যায়। তো সেই জন্যে এই যে কিছু ঢালার ছিল, মানে এই বিস্কুটটা সকালে নিয়ে এসছে, চা দিয়ে খেয়েছি, অর্ধেকটা ছিল, সেটাই এখন কৌটোতে ঢেলে নিলাম। ঢেলে জায়গা মতো তুলে রেখে দিলাম। আর তারপরে এসছি চানাচুরটা ঢেলে নিতে। তো চানাচুরের প্যাকেটটা ছিঁড়ে গেছে, তো ঢেলে নিলাম। আর এই ছোটোটাতেই এঁটে যায়, বেশি তো আনি না, ফুরিয়ে যায় আবার নিয়ে আসি, মানে টাটকা টাটকা খাই বলতে পারো। তো খুব একটা টাটকা হয় না, তো ওই 12 বছরের পচাও না। তারপরে দেখো এখন এসেছি বিছানাটা তুলে নিতে। বিছানার অবস্থা দেখেছো কি অবস্থা হয়ে থাকে, মানে একদম বাজে অবস্থা। তো ট্রেনিংয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি করে কাজ করি বলেই কিন্তু তাড়াতাড়ি করে আমি এই বিছানাটা তুলতে পেরেছি, নাহলে হাতে একদম সময় ছিল না। আর জানো তো, ওই 6টার সময় ঘুম থেকে উঠে 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমি তাড়াতাড়ি আজকে ট্রেনিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। মানে এত তাড়াতাড়ি কীভাবে হয়েছে নিজেই বুঝতে পারিনি। তো যাই হোক, দেখো এখন বিছানাটা সুন্দর পরিপাটি করে একদম ঝেড়ে টিপটপ নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর তারপরে আলনাটাও গুছিয়ে নিলাম। আর তারপরে যে বেডের একটু ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো চচ্চড়িটা হয়ে গেছে, সেটাও নামিয়ে নিলাম, কারণ এই যে চচ্চড়িটা একটু শুকনো শুকনো করে নামাতে হয়। আর তারপরে এসছি গ্যাসগুলো মুছে নিতে। আর আজকে গ্যাস মোছা দিয়ে ভিডিওটা শেষ করছি আজকের মতো। তবে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হব না এই চ্যানেল। নমস্কার।